আসসালামু আলাইকুম। ওই যে আমার সাথে যে দেখা আছেন এই যে আমাদের বোনের জামাই হয়, উনি এই যে ইয়াতে ছিল আর কি, ওই যে জানি মাধবদীতে ওই অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপর ওইখানে হয়তো আপনার কাছে কিনো কার্ড ছিল নাকি মনে হয়, বুড়া আইডি কার্ড বা নাম্বার ছিল না, আচ্ছা নম্বর ছিল। আমিও আল্লাহর রহমতে ঢাকার থেকে আসতেছিলাম। তারপরে খবর দিল যে এই নরসিংদীতে আমাদের এই যে এরকম বাজনা বা বেলাবা থানা এরকম একটা লোক পড়ে আছে অচেতন অবস্থায়। গিয়ে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি ওনার এই যে ব্লাড টাড বেরিয়ে আছে, একদম রাস্তার মধ্যে পড়েছিল। অনেকজন ওই এলাকার অনেক লোক ছিল যারা হেল্প করেছিল, আপনি কিন্তু অনেক টাকা উঠাই দিয়েছিল তারা। হ্যাঁ, তারপর সবার কাছ থেকে সাহায্য টাকাটা উঠায় আমার ফোন দিয়েছিল, আমি গেছিলাম, যাই গিয়ে ওনাকে আমি মনে হচ্ছিল যে মারাই গেছে বুঝি, যে আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে পাইলাম সামনে। তার জন্য ওই যে বিস্তারিত ঘটনা কীভাবে হইলো অনেকে জানতেছিল। ওই মাধবদী থেকে আমরা বলছিল দুজন লোকে যে উনি কি সুস্থ আছে কিনা বা বাঁচছে কিনা। হ্যাঁ, যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে হয়তো বা ওরা আপনার এই কথাগুলো শুনবে। আমাকে গেলেও অনেক সময় আমি দেখা করছি যে আপনার গাড়িতে উঠাই দিয়েছিলাম, উনি কি বাঁচছে কিনা জীবিত কিনা। আমি ওর সাথে কথা হচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আজকে সরাসরি এই ওনার গল্পটা আমি আপনাদেরকে তুলে ধরলাম, এবং ওনার কীভাবে হয়েছে গল্পটা আপনারা পুরো ভিডিওতে আগে শুনেন। আমি জানাইছি আমার প্রত্যেকিয়া এটা এই কাশপুরা শিবর্দি একটা লোক উঠছে আমার জিজ্ঞাসা আপনি কই যাবেন, আমি যাই ভৈরব মর্যাদ, আমি যাই ভৈরব। আচ্ছা ঠিক আছে, সিটের পাশে সিটে বসে আমার লগে একটা কাপড়ের ব্যাগ, মানে শীতের কাপড়, খোলাবন্ধা শীতের কাপড় আর তেল সাবান টাকা পয়সা আসিন আমার লগে। আর তারা আসিন পরে দেয়া আমি আমার তো বসে বয়সের পরে দেয়া এই আমি জানি এতটুকু কইতে পারবেন, এরপর কোনো খবর আছে নাই, আমার কোনো খবর নাই। হ্যাঁ, আমি যে কই আইলাম না আইলাম আমার গায়ে শার্ট পর্যন্ত নাই, পিন্ডনের লুঙ্গি পর্যন্ত নেই।